তোমরা যারা ক্লাস 11 এ সায়েন্স নিয়ে পড়ছো তাদেরকে আজকে একটা কমপ্লিট রোড ম্যাপ দিতে যাচ্ছি যে ক্লাস 11 থেকে ফিজিক্সটাকে আমরা কিভাবে পড়াশোনা করব যাতে আমরা যেই মেন ডাব্লিউবি যেই বা যেই অ্যাডভান্স সেই এক্সামগুলোকে আমরা ক্র্যাক করতে পারি, অবশ্যই ক্লাস 12 এর পর। তার জন্য প্রস্তুতি এখন থেকে নিতে হবে। তুমি অলরেডি হয়তো আমার কাছে পড়ছো আর নাহলে কোথাও না কোথাও টিউশন পড়ছো। তার পাশাপাশি অতিরিক্ত কোন বইটা তোমাকে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, তোমার কমপ্লিট স্টাডি প্ল্যানটা কি হবে, কি কি পড়াশোনা করতে হবে এই 2 বছর, যাতে ক্লাস 12 এর পরেই তুমি যেই মেন বলো, ডাব্লিউবি যেই বলো বা যেই অ্যাডভান্স সেটা ক্র্যাক করতে পারো। আমি আমার এই ভিডিওটাকে 2টো ভাগে ভাগ করেছি। যারা শুধুমাত্র যেই মেন আর ডাব্লিউবি যেই এক্সামের প্রিপারেশন নেবে তাদের জন্য একটা রোড ম্যাপ রয়েছে। যারা তোমার যেই অ্যাডভান্স দেবে একদম পিওর, যে না আমার যেই অ্যাডভান্সের জন্য আমি শুরু থেকে প্রস্তুতি নিতে চাই, একদম ডেপথে গিয়ে ইন ডিটেল সমস্ত কিছু পড়তে চাই, হার্ড লেভেল পর্যন্ত পড়তে চাই, তাদের জন্য মানে আইআইটি যের জন্য আমি একদম রোড ম্যাপ দিয়ে দেবো। সমস্ত কিছু A to Z পরপর বলবো। আমি নবীন মন্ডল, যারা চেনো না, স্টাডিড ফ্রম যাদবপুর ইউনিভার্সিটি, তোমাদের স্টুডেন্ট আমাকে ফিজিক্স দাদা বলে ডাকে। তো চলো স্টার্ট করছি আজকের এই ভিডিও। সবার প্রথমে আমি বলছি, যারা ডাব্লিউবি যেই দিয়ে যাদবপুর ইউনিভার্সিটি বা ভালো ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে চাও, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, তাদের জন্য আমি বলছি যেই মেন যদি এক্সাম দাও তুমি, তাহলে তুমি বিভিন্ন এনআইটি কলেজে ঢুকতে পারবে। ডাব্লিউবি যেই দিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত ভালো কলেজ রয়েছে সেগুলোতে তুমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবে। আচ্ছা, এই যেই মেন আর ডাব্লিউবি যেই জন্য প্রিপারেশনটা একই রকম হবে। কিরকম আমাদের প্ল্যান থেকে ভালো করে শোনো। অলরেডি যারা আমার কাছে পড়ছো, তোমাদের ক্লাসে যা করাচ্ছে সেই ক্লাস নোটসটা তোমাদের পড়তে হবে। এটা তোমাদের মেন হাতিয়ার। এখানে থিওরি সমস্ত কিছু কভার হয়ে যাচ্ছে। আমার কাছে পড়ার জন্য কোনো ব্যাপার নাই, কোথাও না কোথাও তো পড়ছো, সেখানে থিওরি পড়ানো হচ্ছে। কম্পিটিটিভের জন্য কোথাও না কোথাও পড়ছো, সেখানে থিওরি পড়ানো হচ্ছে। এবার ওই তুমি যেখান থেকেই পড়ো না কেন, কম্পিটিটিভের জন্য, স্কুলের জন্য, এবার সেটা পড়ার পরে তোমাকে বাড়িতে নিজে থেকে অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ফিজিক্সে ভালো নাম্বার তখনই আসবে স্যাররা যা করাচ্ছে সেগুলো শিখে নিলাম, সেগুলো শিখে ওগুলোর উপরে অনেক ভ্যারাইটির উপরে অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস আমাদের করতে হবে। হাতে আছে মোটামুটি 2 বছরের মতো সময়, এই 2টো বছর আমরা নষ্ট করব না। তো যারা ডাব্লিউবি যেই মেন দেবে এবং তোমাদের ইচ্ছা আছে যেই অ্যাডভান্সটাও দেবো, যেই অ্যাডভান্স কোয়ালিফাই যাতে করে আইআইটিতে ঢুকে যেতে পারি, সেরকম যাদের মাইন্ডসেট রয়েছে, তোমাদের জন্য একটা কোশ্চেন প্র্যাকটিসের বই বলে দিচ্ছি। ডিসি পান্ডে ফিজিক্সের বই পাওয়া যায়। 5টা কি 6টা ভলিউম রয়েছে, 5টা কি 6টা এরকম বই পাওয়া যায়। সবার প্রথমে তোমরা একটা বই কিনবে, একবারে 5টা চাইলে একবারে পুরোটা কিনে নিতে পারো, আমি পুরো লিঙ্ক দিয়ে রাখবো। ডিসি পান্ডের আন্ডারস্ট্যান্ডিং ফিজিক্স এই যে বইটা রয়েছে, এটা একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত ধরে ধরে সমস্ত কিছু করানো রয়েছে। অলরেডি তুমি ক্লাসে সমস্ত কিছু শিখে নিয়েছো, এখান থেকে শুধুমাত্র কোশ্চেন প্র্যাকটিস করবে কিভাবে সেটাও বলবো। তো এই ডিসি পান্ডের যে বইটা রয়েছে এটা তোমার প্র্যাকটিস বুক থাকবে। অনলি যদি এই বইটা ভালো করে পড়ে নাও, একদম নির্দ্বিধায় বিশ্বাস করো চোখ বন্ধ করে, অনলি যদি এই বইটা ভালো করে প্র্যাকটিস করো। একটা বই নেই, এটা তো মেকানিক্স 1, মেকানিক্স 2 রয়েছে, এরকম করে অপটিক্স রয়েছে, তোমার ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম রয়েছে, এরকম অনেকগুলো পার্ট রয়েছে। মোটামুটি 5টা কি 6টা বই বের হয় এই কোম্পানির অ্যারিহ্যান্ড পাবলিকেশনের। এই ডিসি পান্ডে যেই ম্যান অ্যাডভান্স এই যে বইটা রয়েছে, এই বইটা যদি ভালো করে নাও, অনলি এই বই যদি করে নাও, ডাব্লিউবি যেই হয়ে যাবে, যেই মেন হয়ে যাবে, যেই অ্যাডভান্স তোমার হয়ে যাবে শুধুমাত্র এই একটা বই দিয়ে। তো চারিদিকে বেশি কিছু ঘোরা দরকার নেই, জাস্ট এই বইটা তোমরা নিতে পারো, নিয়ে প্রিপারেশনটা স্টার্ট করতে পারো। এই বই সবার আগে কি নেবে, তোমরা এখন ফার্স্ট সেমিস্টারে পড়ছো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারের প্রথম দিকে যে চ্যাপ্টারগুলো রয়েছে সেটা তোমরা মেকানিক্স ভলিউম 1 পেয়ে যাবে। মেকানিক্স ভলিউম 1 এই বইটা সবার আগে কিনবে, হয়তো 400 টাকা কি 500 টাকা লাগবে। এই বইটাকে কিনে নাও, এই বইটাকে পুরো সলভ করো। যেই এই বইটা শেষ হয়ে যাবে, তোমার ওইদিকে টিউশন বা যেখানে পড়ছে সেখানে তো চ্যাপ্টার আগাতে থাকবে। যখনই একটা চ্যাপ্টার টিউশনে হয়ে যাবে, ওই চ্যাপ্টার থেকে এই বইতে যত প্রশ্ন রয়েছে সমস্ত কিছু তোমরা সলভ করে ফেলো। কিভাবে সলভ করবে, সলভের পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। সলভটা চলবে 2টো পদ্ধতিতে। সবার প্রথমে এক্সাম্পল থাকে, এক্সাম্পল কি করব, এক্সাম্পল থেকে শিখবো, আমরা এক্সাম্পল থেকে শিখবো। কেমন, অলরেডি টিউশনে আমাকে শিখিয়েছে, তবুও এক্সাম্পল বলে রয়েছে, থিওরি রয়েছে, থিওরি তো পড়ার দরকার নেই। দেখবে অনেক এক্সাম্পল বলে অনেক প্রশ্ন আছে, তার উত্তর করে দেওয়া আছে, প্রশ্ন আছে উত্তর করে দেওয়া আছে, ওগুলো দেখে 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 খাতায় করে শেখো আগে। আচ্ছা এই প্রশ্ন করেছে, এটাকে আমরা এই পদ্ধতিতে সলভ করতে হচ্ছে, এরকম প্রশ্ন করলো, আগে একটু মাথায় ভাবলাম, মাথায় বুদ্ধি আসলো না, কোনো ব্যাপার না, উত্তরটা দেখে শিখে নিলাম। আগে এক্সাম্পল গুলো দেখে দেখে আগে শিখে নেব। যেগুলো একটু জটিল মনে হবে সেগুলোতে মার্ক করে রাখবো, যেগুলো একটু জটিল বলে মনে হবে সেগুলো একটু হাইলাইটেতে গোল করে রাখলাম, যে এটা আমাকে পরে আরেকবার দেখতে হবে, নাহলে এই পদ্ধতিটা হয়তো ভুলে যেতে পারি। এরকম করে এক্সাম্পল দেখে দেখে শিখে নিলাম। এরপর আমাদের রয়েছে এক্সারসাইজ, হয়তো এরকম বলবে মডিউল 1 এক্সারসাইজ এরকম থাকবে, হয়তো কেমন মডিউল এক্সারসাইজ থাকতে পারে। এই এক্সারসাইজ গুলো তোমাকে নিজে থেকে করতে হবে, এগুলো উত্তর দেখা যাবে না, শিখে নিয়েছো এক্সাম্পল থেকে। এক্সারসাইজ অনেকগুলো লেভেলে ভাগ করা আছে, প্রথমে হয়তো বেসিক লেভেল আছে, তারপর আরেকটু হাই লেভেল আছে, তারপর আরেকটু হাই লেভেল রয়েছে, যেই অ্যাডভান্স লেভেল পর্যন্ত রয়েছে। তো এক্সারসাইজে যত অঙ্ক আছে প্রত্যেকটা ধরে ধরে করো,
কোনোটার উত্তর দেখবে না, উত্তর দেখা চলবে না, উত্তর না দেখে মাথা খাটো, উত্তর না দেখে মাথা খাটো। তুমি এক্সাম্পল থেকে শিখে গিয়েছো, টিউশনে তোমাকে কিছু তো শিখিয়েছে, বাস এবার এক্সারসাইজ গুলো নিজে থেকে সলভ করো। যেই এক্সারসাইজ গুলো নিজে থেকে পারবে না, যেগুলো পারবে না, যেগুলো পারবে না, যেগুলো পারবে না, যেগুলো তোমরা পারবে না সেগুলোকে মার্ক করে রাখবে যে এটা তো আমি পারিনি, মার্ক করে রাখলে তারপর এবার এই বইগুলোতে প্রত্যেকটা প্রশ্নের উত্তর শেষের দিকে দেওয়া থাকে, শেষের দিকে দেখবে উত্তর দেওয়া রয়েছে, তারপর তুমি উত্তর দেখে না আছে উত্তরটা কিরকম দেওয়া আছে, তখন তুমি ভাববে যে এই বুদ্ধিটা আমার মাথায় কেন আসেনি, নেক্সট টাইম যেন এরকম হলে আমার মাথায় এই বুদ্ধিটা আসে। এরকম করে মার্কও করে রাখলে, একবার ভেবেও রাখলে, এরকম করে টিউশনে যেই একটা চ্যাপ্টার শেষ হবে ওই চ্যাপ্টারের উপরে এই বই থেকে তুমি সলভ করে নাও। এরকম করে যেই মুহূর্তে এই গোটা বইটা সলভ হয়ে যাবে, তারপর এর পরের পার্টটা তোমরা কিনে নেবে, তারপর এর পরের পার্টটা কিনে নেবে। কেমন? ডিসি পান্ডে যতগুলো বই রয়েছে সবগুলো বইয়ের লিঙ্ক মানে পর আমি দিয়ে রাখবো এই ভিডিওর কমেন্টে। কেমন? তো সবার প্রথমে তোমরা মেকানিক্স 1 ভলিউম 1 কিনবে, এই বইটা থরলি করে নাও, ফিজিক্স একদম কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের জন্য এই বইটা ছিল। হ্যাঁ, এই বইটা যদি ভালো করে নাও, আলাদা করে জেই মেনের পিওয়াইকিউ করার অতটা দরকার নেই, অতটা দরকার নেই। আর ডাব্লিউবিজেই পিওয়াইকিউ করো তুমি, ডাব্লিউবিজেইর পিওয়াইকিউ তুমি করো। তোমার কাছে যদি বাংলা মিডিয়ামের কোনো বই থেকে থাকে, ছায়া হোক বা সাতরা হোক, ওই বইয়ের লাস্টের দিকে দেখবে যে ডাব্লিউবিজেইর পিওয়াইকিউ বলে একটা জায়গা আছে। 2017 কি 19 সাল থেকে 2026 সাল অব্দি হয়তো থাকবে, 19 সাল থেকে মানে 5-6 বছরে থাকবে। ওই পিওয়াইকিউ গুলো প্র্যাকটিস করো। আর না হলে যদি এটা তো বাংলায় হয়, রায়ো মার্টিনের একটা তোমার কোশ্চেন ব্যাংক পাওয়া যায়, রায়ো মার্টিনের শুধুমাত্র ডাব্লিউবিজেইর একটা পিওয়াইকিউ বই পাওয়া যায়। রায়ো মার্টিন থেকে ডাব্লিউবিজেইর পিওয়াইকিউ এর একটা বই বের করে, বাংলাতে থাকে, ওই বইটা কিনে নিতে পারো। কেমন? আমার কাছে এই মুহূর্তে যদি বইটা থাকে আমি তোমাদের দেখাতে পারবো, 1 মিনিট রুক যাও। এই মুহূর্তে বইটা দেখাতে পারছি না, বাট রায়ো মার্টিনের বের হয়। কেমন? বের হয় এরকম, এই যে এরকম টাইপের বই, এরকম টাইপের মানে এই বইটাই নয়, এরকম টাইপের লেখা থাকে। কেমন? যে ডাব্লিউবিজেই জেই নিটের পদার্থবিদ্যা এরকম বই পাওয়া যায়, একটা পিওয়াইকিউ বই পাওয়া যায়। ওর মধ্যে ডাব্লিউবিজেই জেই তোমার নিট জেইর বাংলাতে প্রশ্ন দেওয়া রয়েছে বিগত বছর, তো ওই বইটা নিতে পারো যাদের বাংলাতে দরকার। নাহলে এই বইটা কিন্তু পুরো ইংলিশে আছে, তো ইংলিশে এখান থেকে করে নিলাম, ডাব্লিউবিজেই গুলো বাংলা থেকে আমরা ওই বইগুলো থেকে করে নিলাম। ছায়া সাতটা লাস্টের দিকেও থাকে বা ওরকম আলাদা বইও পাওয়া যায়। তো যেখান থেকে পারবে জোগাড় করে নিয়ে এই ডাব্লিউবিজেই পিওয়াইকিউ করে নেবে। আর কোনো কিছু করার দরকার নেই ক্লাস 11-এ। তবুও যারা আমাদের ব্যাচে পড়ো তাদের আমরা আর একটা অতিরিক্ত জিনিস দিয়ে থাকি, যারা আমাদের ব্যাচে আছো তাদের একটা অতিরিক্ত জিনিস দেওয়া হয়। ছায়া প্রকাশনীতে, আমাদের বাংলা মিডিয়ামের ছায়া প্রকাশনীতে যত এমসিকিউ রয়েছে সেগুলোর ভিডিও সলিউশন আমরা দিয়ে রাখি। সাতরারও আমরা দেওয়া শুরু করেছি ভিডিও সলিউশন। সাতরা প্রকাশনীর বইতে প্রচুর এমসিকিউ রয়েছে, প্রত্যেকটা এমসিকিউ এর ধরে ধরে সমাধান ভিডিও আমরা আমাদের অনলাইন টিউশন ব্যাচে দিয়ে থাকি। তো এই দুটো তোমরা করে নিতে পারো, কিন্তু সবার আগে মেন টার্গেট কি থাকবে? ক্লাসে যা করানো হচ্ছে সেটা, আর ডিসি পান্ডে বই, এই দুটো মেন আমাদের, এই দুটো আমাদের মেন। এই দুটো করলে আমাদের হয়ে যাবে, আর কোনো কিছু দরকারই নাই, নিচের এগুলো দরকারই নাই। পিওয়াইকিউ ফিওয়াইকিউ না করলেও হবে, শুধু ডাব্লিউবিজেই পিওয়াইকিউটা করে নেবে, যেহেতু আমাদের বাংলা মিডিয়ামের ওয়েস্ট বেঙ্গলের এক্সামটা তুমি দেবে। বাকি এই জিনিসগুলো না করলেও হবে, যদি টাইম থাকে, ওকে আই হ্যাভ টাইম, তাহলে এগুলো করো, তাহলে এগুলো করো। আর যদি কেউ দেখো যে দাদা ডিসি পান্ডে বইটা ইংলিশে রয়েছে, আমি ইংলিশে বইটা বুঝতে পারছি না, ইংলিশে প্রশ্নের সমস্যা হচ্ছে, যদিও আমি আমার অনলাইন ক্লাসে ম্যাক্সিমাম সব প্রশ্ন আমি ইংলিশে পড়াই, মুখে বাংলায় বলি, তো বাংলা ইংলিশ দুটো ভাষা মিশিয়ে পড়াই, তোমাদের ইংলিশের সমস্যা হওয়ার কথা নয়, হয়ে যাবে, চেষ্টা করো হয়ে যাবে। তবুও যদি কারো খুব মনে হয় যে ইংলিশে বুঝতে প্রশ্ন করতে পারছি না, খুবই সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তুমি অল্টারনেটিভ কি ইউজ করবে? ক্লাস নোট যা আমি করাচ্ছি সেটা করবে, ডাব্লিউবিজেই পিওয়াইকিউ করবে, ছায়া আর সাতরাতে এগুলো বাংলাতে রয়েছে, এইটা তোমাকে তাহলে করতে হবে। যদি তুমি ডিসি পান্ডে না করতে পারো, ছায়া আর সাতরার যত এমসিকিউ আছে সব এমসিকিউ আমরা করিয়ে দিচ্ছি, ওর মধ্যে প্রায় ওগুলো কভার হয়ে যায়, প্রায় কভার হয়ে যায়। এগুলো তো প্রচুর ভালো প্রশ্ন আছে, এগুলো পিওর বাংলাতে আছে। তাহলে এগুলার যে সলিউশন ভিডিও আমরা তোমাদের দিয়ে রেখেছি, ওই সলিউশন ভিডিও দেখে দেখে তোমরা করতে পারো। কাদের জন্য? যারা ওই ডিসি পান্ডেটা করতে পারবে না তাদের জন্য, বোঝা গেল? তাহলে খাতায় লিখে রাখো, একটা কাগজে লিখে নাও যে আমার রোড ম্যাপ কি, বই কিনতে হবে, কোন বইটা বললাম ডিসি পান্ডে, শুধু এই বইটা কিনবে। এই ছায়া সাতরা এগুলো তো বই আমি বলেছি এগুলো কেনার দরকারই নেই, কোনো বই দরকার নেই, শুধুমাত্র ডিসি পান্ডেটা কিনতে পারো বই। ক্লাস নোটস ক্লাসে যা করা হচ্ছে সেটা পড়বে, ডিসি পান্ডে সলিউশন করো, বাস, আর কোনো কিছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই। তারপরে টাইম থাকলে পিওয়াইকিউ বই কিনে নেবে, পিওয়াইকিউ প্র্যাকটিস করবে। টাইম থাকলে, আমার মনে হয় না টাইম পাবে, টাইম পেলে তুমি যেই মেন যেই অ্যাডভান্সে পিওয়াইকিউ বই পাওয়া যায় কিনে নিতে পারো। ঠিক, এই বইটা যদি করে নাও তাহলে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত হয়ে যাবে। কেমন? তবুও কারো যদি ইচ্ছা থাকে না আমি গোটা ইন্ডিয়ার মধ্যে 1 থেকে 1000-এর মধ্যে র্যাঙ্ক করতে চাই আইআইটি জেইতে, তার জন্য যেই অ্যাডভান্সের প্রিপারেশন আমি একদম ডেপথে নিতে চাই, একদম ভালোভাবে স্ট্রং ভাবে নিতে চাই, আর একটু অ্যাডভান্স লেভেলের ভালো বই পড়তে চাই, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য রয়েছে, মানে একদম পিওর যারা রয়েছে, যে ক্লাস 11 থেকে আমি আইআইটি জেইর জন্য প্রিপারেশন নিতে চাই এবং শুরু থেকেই
একদম অ্যাডভান্স লেভেলে পড়তে চাই, অবশ্য বেসিক থেকে অ্যাডভান্সেই, বেসিক থেকে শুরু হবে, কিন্তু একদম আরো দারুণ লেভেলে অ্যাডভান্সে যদি প্রিপারেশন নিতে চাও, টার্গেট যদি থাকে 1 থেকে 1000-এর মধ্যে আমি র্যাঙ্ক আনতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমার জন্য আর ডিসি পান্ডে না নিয়ে তোমাকে যে বইটা নিতে হবে, সেঙ্গেজ পাবলিকেশনের বিএম শর্মার একটা বই পাওয়া যায়, বিএম শর্মা স্যারের একটা বই পাওয়া যায় সেঙ্গেজ পাবলিকেশনের জেই অ্যাডভান্স নামে। এখানে জেই মেন থেকে শুরু করে যেই অ্যাডভান্স লেভেল পর্যন্ত, বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রচুর প্রশ্ন আছে। এক একটা চ্যাপ্টারে 300-400 মতো প্রশ্ন রয়েছে, মানে এত বেশি প্রশ্ন রয়েছে, এই একটা বই করলে আর কোনো কিছু করার দরকার নেই। তো যারা একদম পিওর আইআইটি জে এর প্রিপারেশন নেবে, তো ঠিক আছে, এটা নিলে ওগুলোও হয়ে যাবে, কিন্তু এই বইটা একটু কঠিন আছে, আমি বলছি কঠিন বলতে এখানে অনেক লেভেলের কোশ্চেন রয়েছে, কেমন? তো এইটা একদম যদি কোর লেভেলের ডেপথ থেকে ভালো করে শিখতে হয়, তাহলে বেস্ট বই এটা, এর উপরে বই নেই, কেমন? অবশ্যই এর উপরে ভালো ভালো বই আছে, আরো নাম নিলে তো অনেক বই নাম নেওয়া যায়, তাই না? বাট ওগুলো একটু বেশি অ্যাডভান্স লেভেলের, যেগুলো তুমি বলছো, কেমন? মানে অনেকে কমেন্ট হয়তো বলবে এর থেকে ভালো ভালো বই রয়েছে, বাট দিস ইজ এনাফ যেই অ্যাডভান্সের জন্য। কি কি করবে তাহলে? যারা আইআইটি জেইর জন্য প্রিপারেশন নিতে চাও, একদম ফুললি ফোকাসড আইআইটি জেইর জন্যই একদম। আর তুমি জানো যে আমি একটু ভালো স্টুডেন্ট, আমি নিজে থেকে বই পড়ে পড়ে অ্যাডভান্স জিনিসগুলোকে বুঝতে পারবো, যদি এখানে বোঝানো রয়েছে ধরে ধরে, সেই ক্যাপাবিলিটি তোমার মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে তুমি ক্লাস নোটস পড়ো, যেখান থেকে পড়ছো না কেন। তারপর তুমি কি করো, সেঙ্গেজ পাবলিকেশনের বিএম শর্মা বইটা নিয়ে নাও, এই বইটা সলভ করে নাও। খুব একটা মানে ধরে ধরেই সমস্ত কিছু শেখানো হচ্ছে বেসিক লেভেল থেকেই। বিএম শর্মা বইটা তুমি কিনে নাও। আর তোমাকে এক্সট্রা যেটা করতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ ফিজিক্স, এইচসি ভার্মার কনসেপ্ট অফ ফিজিক্স এর বই পাওয়া যায়, সেখানে এক্সাম্পল বলে অনেক উদাহরণ থাকে, করে করে দেওয়া থাকে, সেগুলো দেখে দেখে শিখে নেবে। তারপর এক্সারসাইজ বলে লাস্টের দিকে অঙ্ক থাকে, অবজেক্টিভ নয়, অবজেক্টিভ 1 অবজেক্টিভ 2 ওগুলো বাদ দিয়ে দাও। এক্সারসাইজ বলে কিছু প্রশ্ন থাকে যেগুলোর উত্তর দেওয়া থাকে না, সেই এক্সারসাইজের গুলো নিজে থেকে প্র্যাকটিস করবে, বাস। তো যদি এইচসি ভার্মার এই কাজটা করে নাও আর সেঙ্গেজ করে নাও, ফিজিক্স আর তাকাতে হবে না, 1 থেকে 1000-এর মধ্যে র্যাঙ্ক তোমার চলে আসবে, কোনো পিওয়াইকিউ ফিওয়াইকিউ কিছু করা দরকার নেই, কারণ এর মধ্যে অলরেডি সব ইনক্লুড হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই এগুলো করার পর যদি মনে হয় আমি দেখি একটু বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন এসেছে, পারছি নাকি, তারপর তুমি পিওয়াইকিউ প্র্যাকটিসে আসতে পারো, বাট আফটার কমপ্লিটিং দিস টু, এই দুটো কমপ্লিট করার পরে বাকি এই জিনিসগুলো তোমাদের দরকার নেই, এই জিনিসগুলো তোমাদের দরকার নেই, এগুলো দরকার নেই, ছায়া সাঁতরা এগুলো দরকার নেই। এগুলো হচ্ছে স্কুলের জন্য আমি লিখেছি, আমরা ব্যাচে এই জিনিসগুলো দিয়ে রেখেছি, বাট তুমি যেই অ্যাডভান্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, ওই এক্সামটা বাংলাতে হয় না, যেই মেন নিট এগুলো বাংলাতে হয়, ডাব্লিউবিজেই এগুলো বাংলাতে হয়, ইংলিশ বাংলা দুটোতে দিতে পারবে, বাট অ্যাডভান্স পিওর আমাদের ইংলিশে হয়, তো বাংলা বইগুলো যাওয়ারই দরকার নেই, শুধুমাত্র এই কটা জিনিস ফলো করবে, বোঝা গেল? তাহলে এই দুটো বই কিনে নিতে পারো, কাদের জন্য? যারা একদম পিওর অ্যাডভান্স লেভেলে পড়তে চাইছো এবং মানে একদম এভারেজ স্টুডেন্ট নয়, তুমি জানো যে আমি ভালো স্টুডেন্ট এবং আমাকে সেই লেভেলে প্রিপারেশন নিতে হবে, তাহলে তোমার জন্য এই বই বেস্ট। আর যারা একটু এভারেজ স্টুডেন্ট রয়েছে কিন্তু তোমাদেরও ইচ্ছা রয়েছে আমি যেতে চাই, তো এভারেজ স্টুডেন্টদের জন্য এই বই একদম দারুণ, ডিসি পান্ডে, এই দুটো বই নিয়ে নাও। আর বাস প্রসিডিওর আমি বলে দিয়েছি, কাগজে লিখে নাও, প্রসিডিওর আমি বলে দিয়েছি কি করতে হবে। ক্লাসে যেই একটা চ্যাপ্টার শেষ হয়ে গেল, তার উপরে ডিসি পান্ডে থেকে কোশ্চেন প্র্যাকটিস করে নাও, বা তুমি বিএম শর্মা থেকে করে নাও। কিভাবে? উদাহরণগুলো দেখে দেখে শেখো, এক্সারসাইজ নিজে থেকে করো, বাস। আর কি করতে হবে? আর কিছু করতে হবে না। তারপর টাইম থাকলে দেখো পিওয়াইকিউ কি এসেছে, পিওয়াইকিউ সলভ করো, বাস, আর কিছু নয়। জাস্ট এই 2 বছর এইটুকু জিনিস মাথায় হাবি যাবি বেশি না ঢুকে, এইটুকু জিনিস এই 2 বছর ফলো করো, 2 বছর পরে জাদু তুমি দেখতে পাবে, মানে তুমি নিজে থেকে একটা আলাদা কনফিডেন্স ভেতর থেকে পাবে এবং তোমার ক্র্যাক হয়ে যাবে, বিশ্বাস করো। তুমি ইউটিউবে 1000টা ভিডিও দেখে নাও, ওই লাস্টে আলটিমেটলি তুমি সলিউশন এটাই আসবে যে না, দিস ইজ দ্য বেস্ট হোক, এটা করলেই হয়ে যাবে। যারা অলরেডি চান্স পেয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের কাছে জিজ্ঞেস করতে পারো, তারাও এটাই বলবে এইচসি ভার্মা সেঙ্গেজ এটা করলেই হয়ে যায়, কেমন? অবশ্য আরো বই রয়েছে, আমার এখানে রয়েছে ফিজিক্স গ্যালাক্সির বই রয়েছে, অ্যাডভান্স ইলাস্ট্রেশনের বই রয়েছে, 700+ অ্যাডভান্সের অনেক বই রয়েছে, বই অনেক রয়েছে, বাট ওগুলো অত লেভেলে দরকার নেই আমাদের, এগুলো করলে আমাদের হয়ে যাবে বেশ। এবারে যারা আমাদের অনলাইন টিউশন ব্যাচ সম্পর্কে জানো না, যদি চাও আমার কাছে অনলাইন টিউশন পড়তে, ফিজিক্স ক্লাস 11-এর ব্যাচে জয়েন করতে পারো। শুধুমাত্র ফিজিক্স নয়, আমি তোমাদের ফিজিক্স পড়াই, শুধুমাত্র স্কুলের জন্য নয়, আমরা বাংলা ইংলিশ ভাষাটাকে মিক্সচার করে 2 বোর্ডের স্টুডেন্টদের জন্যই, স্কুল বোর্ডের জন্য পড়িয়ে থাকি, জেইর জন্য পড়িয়ে থাকি, নিটের জন্য পড়িয়ে থাকি। আমাদের অনলাইন একদম লাইভ ক্লাস হয় ফিজিক্স দাদা অ্যাপে, আমি তোমাদের ফিজিক্স করাই, কেমিস্ট্রি তোমাদের 2টো স্যার করান, নাজমুল স্যার, ইনজামুল স্যার, স্যারদের ভিডিও হয়তো এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। কম্পিউটার স্যার তোমাদের কম্পিউটার, আমাদের এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সেরও ক্লাস হয় আমাদের ফিজিক্স দাদা অ্যাপে, এটাতে জয়েন করতে পারো। ম্যাথমেটিক্সের ক্লাস হয় একদম যেই অ্যাডভান্স লেভেল, অলিম্পিয়াড লেভেল পর্যন্ত স্যার তোমাদের পড়ান ম্যাথমেটিক্সের জন্য। যদি একদম স্ট্রং ফাউন্ডেশন তৈরি করতে চাও, এর থেকে মানে ভালো ব্যাচ তুমি বাংলা মিডিয়ামে পাবে না। চলে আসো। আমাদের ইংলিশের ব্যাচ রয়েছে স্কুলের জন্য, বাংলা ব্যাচ রয়েছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের, বায়োলজি ব্যাচ রয়েছে, এখানে স্কুলের জন্য পড়ানো হয়, নিটের জন্য পড়ানো হয়, দুটো একসাথেই পড়ানো হয়, কেমন? দুটোই পড়ানো হয়। গুগল প্লে স্টোর থেকে আমাদের ফিজিক্স দাদা অ্যাপটা ইনস্টল করতে পারো এবং দেখতে পাচ্ছ অলরেডি এখানে তুমি এখানে কম দেওয়া আছেন,
1 লক্ষের উপরে স্টুডেন্ট আমাদের কাছে এই অ্যাপের সাথে যুক্ত রয়েছে, রেটিংও 4.7 স্টার রয়েছে। তো তুমি নিজে দেখতে পারো আমরা কেমন পড়াই। অলরেডি যারা নতুন হয়েছে তাদেরকে বলছি। আচ্ছা, আমাদের ব্যাচের প্রাইস খুবই কম রয়েছে, তুমি গিয়ে দেখতে পারো, অনেক কম রয়েছে। তুমি ব্যাচে চাইলে জয়েন করতে পারো। ব্যাচে কি করে জয়েন করবে? অ্যাপে যেই মুহূর্তে তুমি অ্যাপটা ডাউনলোড করে নিজের নাম্বার দিয়ে লগ ইন করে রেজিস্টার করে নিলে, ক্লাস 11 সারথি ব্যাচে তুমি ঢুকে যাবে, টাচ করবে, ব্যাচগুলো চলে আসবে। যে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর ব্যাচ নিতে চাও তাহলে এইটা। যদি শুধু ফিজিক্স নিতে চাও স্ক্রোল ডাউন করবে, নিচে চলে যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাচও পাবে, কম্বো ব্যাচও পাবে। ধরো আমি এই কম্বো ব্যাচটা নিতে চাইছি, তাহলে আমি বাই নামে ক্লিক করব। এখানে দেখিয়ে দিচ্ছে 2199 টাকা আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স তিনটে পেয়ে যাচ্ছি। এখন হয়তো দাম আরো কম হচ্ছে, হয়তো 200 টাকা আরো কম থাকতে পারে, একটু অ্যাপে গিয়ে দেখে নেবে। তবুও যদি বুঝতে না পারো কি করে আমাদের ব্যাচে জয়েন হবে, ব্যাচের ক্লাসগুলো কিভাবে করবে, আমাদের লাইভ ক্লাস হয়, কেমিস্ট্রি সপ্তাহে 5 দিন লাইভ ক্লাস হয়, ফিজিক্স সপ্তাহে 4 দিন লাইভ ক্লাস হয়, এরকম প্রত্যেকটা সাবজেক্টের রুটিন রয়েছে, ওই রুটিন মেনে আমরা লাইভ ক্লাস করাই। কেমন? স্কুলের পাশাপাশি কম্পিটিটিভের জন্য আমরা এখন থেকেই পড়াই, যাতে ক্লাস 11 থেকে তুমি স্কুলের জন্য পড়তে থাকো, কম্পিটিটিভের জন্য পড়তে থাকো, 12 এর পরে যাতে সেই এক্সামটা তুমি ক্র্যাক করতে পারো, সেটা মাথায় রেখেই আমরা এই ব্যাচগুলোতে পড়িয়ে থাকি। এই ভিডিওর কমেন্টে কিছু লিঙ্ক দিয়ে রাখছি। কি কি লিঙ্ক দিয়ে রাখছি? বইগুলো লিঙ্ক দিয়ে রাখছি, ডিসি পান্ডে বইয়ের লিঙ্ক আর সেঙ্গেজ পাবলিকেশনে বিএম শর্মার ফিজিক্সের বই, এই দুটো লিঙ্ক দিয়ে রাখছি। আমাদের এই সারথি ব্যাচের বিস্তারিত তথ্য, ব্যাচে আমরা কি কি করাই, কি হেন তেন সমস্ত কিছু ডিটেলসে বলা আছে সেই ভিডিও, আর ব্যাচ কি করে জয়েন করবে সেই ভিডিও দিয়ে রাখছি। বাকি দেখা হচ্ছে আজকের ভিডিওতে, কমপ্লিট গাইড দিলাম। এবার শুধু ভিডিও দেখলে হবে না, এটাকে অ্যাপ্লাই করতে হবে, একদম সিরিয়াসলি অ্যাপ্লাই করো, পড়াশোনা শুরু করো, নিজের উপর বিশ্বাস রাখো। ক্লাস 10-এ অনেকেই আছে যাদের ভালো রেজাল্ট হয়নি, ঠিক আছে, নিজের উপর বিশ্বাস রাখো। ক্লাস 10-এ যা হয়েছে এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা ক্লাস 10-এ ভালো নাম্বার না করেও এইচএসও হয়তো ভালো নাম্বার করেনি, হয়তো 75% পেয়েছে, কোনো রকমের ক্রাইটেরিয়া তারা ক্রস করেছে, কিন্তু তারা দেখো কম্পিটিটিভে গিয়ে ভালো রেজাল্ট করেছে। এবং আমাদের আলটিমেটলি ওটাই, এইচএস এ ভালো রেজাল্ট করব, ঠিক আছে, বাট তোমার উদ্দেশ্য যদি এটা থাকে যে আমি এইচএস এর পর কোনো একটা ভালো ইউনিভার্সিটি থেকে অনার্স করব, বা কোনো একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে আমি কোনো একটা লাইনে ঢুকে যেতে চাই যাতে আমার সহজে আমার চাকরিটা হয়ে যায়, এরকম লাইনে যদি যেতে চাও, শুধু স্কুলের জন্য পড়াশোনা করে হবে না। সায়েন্স নিয়েছি বলে বুক ফুলিয়ে লাভ নেই। সায়েন্স নিয়েছো, সায়েন্সটা যেভাবে পড়তে হয়, যা যা পড়তে হয় সেই জিনিসগুলো পড়তে হবে। 2টো বছর একটু রক্ত জল করে পরিশ্রম আমাদের করতে হবে। বাকি আমার আশীর্বাদ তোমাদের উপর সবসময় রয়েছে। অন্য কোনো ধরনের গাইডেন্সের ভিডিও যদি দরকার হয়, পড়াশোনা রিলেটেড বা যে কোনো রিলেটেড, এই ভিডিওর কমেন্টে আমাকে জানিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।